আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমার হাতে আছে কলমি C60 স্মার্ট ওয়াচটি। তো আজকে আমরা এটার আদ্যপাদ্য সব কিছু দেখবো যে এটা কীরকম আসলে হতে পারে। তো যাই হোক, আমরা প্যাকেটে যদি প্রথমে দেখতে পাচ্ছি এখানে 1.9 ইঞ্চি ডিসপ্লে আছে, 221 mAh ব্যাটারি আছে, IP67 আছে এবং অ্যাজ ইউজুয়াল iOS এবং অ্যান্ড্রয়েডে সাপোর্ট করবে। প্রথমে আমরা এটাকে আনবক্সিং করে ফেলি। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে সিলভার কালার এবং এই বিষয়টা খুবই অকওয়ার্ড লাগে। যাই হোক, এটা হচ্ছে ম্যাগনেটিক চার্জার, সাথে একটা স্ক্রিন প্রোটেক্টর পাচ্ছেন এবং এই হচ্ছে ম্যানুয়াল। আপনাকে ফিট ক্লাউড প্রো অ্যাপটা ইনস্টল করতে হবে। তো এই হচ্ছে আমাদের মেইন ওয়াচ। এটা অবশ্যই মাথায় রাখবেন, চার্জ বিফোর ইউজ, মানে ফুল চার্জ দিবেন ব্যবহার করার শুরুতেই। এটা আউটলুকটা গ্লসি করেছে, যদি আমরা ব্যাক সাইডটা দেখি তাও গ্লসি, একটা ম্যাচিং আছে সাইড এবং ব্যাক সাইডের সাথে। আমরা এখানে একটা মাইক দেখতে পাচ্ছি এবং এই পাশে স্পিকার আছে। আপনি এই ওয়াচটি দিয়ে কথা বলতে পারবেন, ডায়াল করতে পারবেন। যদিও সিলিকনের হলেও স্ট্র্যাপটা খুব বেশি সফট না। এখানে কলমি ব্র্যান্ডিং করা আছে। এবারে যে লুকটা আমার কাছে বেশ ভালোই লেগেছে। এটা আরও দুটো কালার আছে, ব্ল্যাক কালার এবং গোল্ড কালার। এই দুটোর ভিডিও দেখতে চাইলে আপনারা চ্যানেলে চলে যান, সাবস্ক্রাইব করুন এবং আগের ভিডিওটা দেখে আসুন। আসিফ ভাই এটা রিভিউ করেছে। তাছাড়া ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে এই দুটো কালার কীরকম। আমরা ওয়াচটা টার্ন অন করি, কিছুটা সময় লাগলো ওপেন হতে এবং এই হচ্ছে আমাদের প্রথম ওয়াচ। এবার আরেকটু স্পেসিফিকেশন বলবো। তো এটা রেজলিউশন হচ্ছে গিয়ে আপনার 240x280। এটা পরে আপনি বেসিক অজু করতে পারবেন, যদিও এটা রিস্কি হয়ে যাবে যেহেতু IP67। তারপরে বলবো অজু করতে পারবেন এবং বৃষ্টিতে হালকা পাতলা ভিজলে সমস্যা হবে না। এটার ব্যাটারি ব্যাকআপ 7 দিন পাবেন, বাট হ্যাভি ইউজ করলে 2 থেকে 3 দিন চার্জ থাকবে। তো এবার আমরা এটার ওয়াচ ফেসগুলো দেখি। আমি যেখানে প্রেস করে ধরে রাখি, এবার একটু দেখি। এটা একটা ওয়াচ ফেস। আচ্ছা, ওয়াচ ফেসগুলো কিন্তু আসলে খুব সুন্দর করেছে, দেখছেন? এবং এই সাইড দিয়ে মনে হচ্ছে কি এই সাইড দিয়ে চলে আসতেছে ওয়াচ ফেসগুলো, আসলে খুব সুন্দর করেছে। ওয়াও, দেখেন, এটা দেখেন একদম অরিজিনাল মনে হচ্ছে, অ্যানালগ ওয়াচের মতো। আচ্ছা, ওয়াচ ফেসগুলো আমার কাছে আসলেই ভালো লাগতেছে। এটা একটা কিউট পান্ডা। আচ্ছা, এটা একটা কমন ওয়াচ ফেস, অনেকের এটা পছন্দ যারা ওয়ার্কআউট করেন। এটা একটা উইন্ডোজের মতো ওয়াচ ফেসটা করেছে। দেখেন, চার্জ আছে আমার 40%, চার্জের পার্সেন্টেজটা দেখিয়ে দিচ্ছে এখানে। এটা খুব ভালো করেছে। এটা একটা ফায়ারফক্স শেয়াল। দেখি তো, যদি আমি ঘোরাই তাহলে কি ওয়াচ ফেস চেঞ্জ হয়? হ্যাঁ, এই ক্রাউনটা ঘোরানোর মাধ্যমেও আমার ওয়াচ ফেস পরিবর্তন হচ্ছে। এবার দেখি উপর থেকে নিচে সোয়াপ করি। এটা হচ্ছে আমার শর্টকাট সেটিং চলে আসতেছে, লক করতে পারছেন। এটা কি? এটা আপনি এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট আছে না, পাওয়ার অপশন আছে, কলিং অপশন আছে, আপনি শর্টকাটে অডিও প্লেয়ার পাচ্ছেন। আমি সেটিংয়ে চলে যাই। সুইচ স্টাইল, কোন স্টাইলে আপনি ডায়ালটা দিতে চাচ্ছেন, এটা বেশ ভালোই করেছে। দেখেন, এটা হচ্ছে আমার মেনু স্টাইল। তো মেনুটা আমি আমার মতো করে পরিবর্তন করতে পারবো। তো যাই হোক, মেনু স্টাইলটা আমি মেনু ভিউতে দিলে বেশি সুবিধা হয় রিভিউয়ের ক্ষেত্রে। সেটিংয়ের ভিতরে এবার দেখি ডিসপ্লে আছে। সেটিংয়ের ভিতরে দেখি স্ক্রিন ডিসপ্লের মধ্যে ডায়াল আছে, ব্রাইটনেস আছে, সর্বোচ্চ ব্রাইটনেস দেওয়া আছে। স্ক্রিন টাইম সর্বোচ্চ 30 সেকেন্ড পাচ্ছেন, একটানা স্ক্রিন টাইম থাকবে। রেস্ট টু ওয়েক আপ পাচ্ছেন, বাট অলওয়েজ অন ডিসপ্লেটা নেই। ব্যাটারি ব্যাকআপ কত পার্সেন্ট রাখবে সেটা দেখিয়ে দিচ্ছে। ভাইব্রেশন আপনি ইন্টেন্সিটি বাড়াতে পারবেন, কমাতে পারবেন। এই তো, আর হচ্ছে সেট টাইম। এগুলোই আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করতে পারবেন। এবার নিচ থেকে উপরে সব করে এখানে আপনার নোটিফিকেশন বারটা চলে আসতেছে। রাইট থেকে লেফট সব শর্টকাট উইজেটগুলো আছে। আর যদি সরাসরি লেফটে যাই তাহলে আমার এখানে শর্টকাটে আমার বেসিক তথ্যগুলো চলে আসতেছে। এবার যদি আমি এই বাটনে ক্লিক করি, এখানে আমার মেনু চলে আসতেছে। প্রথমে ডায়াল অপশন পাচ্ছি, আমি সরাসরি এখানে কল মেক করতে পারবো। কন্ট্যাক্ট পারসন, আপনি ফোন বুকে নাম সেভ করে রাখতে পারবেন। কল রেকর্ড পাচ্ছেন, ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাচ্ছেন, এটা খুবই ভালো কাজ করে। এখানে সকল ইনফরমেশন পেয়ে যাচ্ছেন, ডাটাগুলো। ওয়ার্কআউট মোড আছে আপনার এখানে, খুব বেশি না, অল্প কিছু 15টার মতো ওয়ার্কআউট মোড পেয়ে যাচ্ছেন। ওয়ার্কআউট রেজাল্ট পাচ্ছেন, আপনি হার্ট রেট পাচ্ছেন, আপনার হার্ট রেট মেজারমেন্ট করে দেবে ওরা। এবার দেখি আমরা টেবিলের হার্ট রেট মাপে কিনা। দেখেন, খুবই সুন্দরভাবে কিন্তু ওরা টেবিলের হার্ট রেট মেপে দিচ্ছে। সো কংগ্রেচুলেশন কলমি টেবিলের হার্ট রেট মাপার জন্য। এবার আমরা দেখি ইসিজি করে ফেলতেছে। সো দেখা যাক আমার টেবিলের ইসিজি করতে পারে কিনা। অসাধারণ, ধন্যবাদ কলমি ইসিজি আমার টেবিলে করে দেওয়ার জন্য। এবার আমি ব্লাড প্রেশারে চলে যাচ্ছি, দেখা যাক এখানেও কলমি সফল হবে কিনা, আমাদের ভাবতে হবে। আচ্ছা, এটাকে ভালো করেছে যে সে টেবিলের ব্লাড প্রেশারটা মাপতেছে না। আমি হাতে পড়ি। সো হাতে পড়ার সাথে সাথে আমার ব্লাড প্রেশারটা চলে আসছে। তো যাই হোক, ব্লাড প্রেশারটা আপাতত কোনো রেজাল্ট শো করছে না। আমার ক্ষেত্রে বলবো যে আপনি সেন্সর নিয়ে খুব বেশি আশাবাদী না হওয়ার জন্য আমি বলবো। তবে এটার অন্যান্য ফাংশন, এটা একটা ফ্যাশন স্মার্ট ওয়াচ, সুতরাং ফ্যাশন হিসেবেই এটা ব্যবহার করবেন, এটা খুবই ভালো কাজ করবে। আপনি নোটিফিকেশন এখানে পেয়ে যাবেন, ওয়েদার ইনফরমেশন পেয়ে যাবেন। সবথেকে ভালো করছে ফিমেল হেলথ ট্র্যাকিং আছে, এটা খুবই কার্যকর। অডিও প্লে করতে পারবেন, হাম নাচ শুনতে পারবেন। ব্রিদিং ট্রেনিং আছে, এক্সারসাইজগুলো ভালো। স্লিপিং এবং ব্রিদিং এটাও বেশ ভালো এখানে। স্মার্ট স্টপ ওয়াচ আছে, টাইমার আছে, অ্যালার্ম ক্লক আছে, গেমস আছে। এখন গেমস সবগুলোতেই থাকে। এটা দেখি একটু ডিফারেন্ট গেমস মনে হচ্ছে। স্টার্টে দিলাম, এই গেমসটা আমার কাছে বেশ ভালো লাগলো। হ্যাঁ,
এটা ছোটোবেলায় অনেক খেলতাম। আহা, তো যাই হোক, এবার দেখি সেকেন্ড গেমসে। ওকে, সো গেম শুরু হয়ে গেছে, সেকেন্ড গেমস। ওয়াও, আমাকে এই ব্লকটা এই দরজা দিয়ে বের করতে হবে। এটা কোনো ব্যাপার আমার কাছে? হ্যাঁ, দেখি বের হয়ে গেছে, দেখছেন? খুবই ইজি গেম, সময় পাস করা যাবে বেশ ভালোভাবে। এটা হচ্ছে বিভিন্ন পেমেন্ট সিস্টেম আছে, এটা বেশ ভালো করেছে। আপনারা স্মার্ট ওয়াচ দিয়ে পেমেন্ট করতে পারবেন। বিজনেস কার্ড আছে, সেট টাইম আছে, ক্যালকুলেটর আছে, যারা অনেকেই ক্যালকুলেটর খুঁজতেছিলেন যে ক্লাসে ক্যালকুলেশন করবেন, এটা ভালো করেছে। এই তো, বাট মনে রাখবেন এটা দিয়ে আবার নকল করার চেষ্টা করবেন না। এই ছিল আমাদের আজকের রিভিউ। এবার আমি ব্যক্তিগত মতামতটা দিচ্ছি। আমার কাছে এটার স্ট্র্যাপটা শক্ত মনে হয়েছে, অনেকটা হার্ডি। এর থেকে Colmi P28 Plus-এর স্ট্র্যাপটা যথেষ্ট সফট ছিল। এটা আউটলুকটা অনেক সুন্দর করেছে। অন্যান্য যে কালারগুলো আছে, গোল্ড কালার, ব্ল্যাক কালার, সেগুলো যথেষ্ট স্ট্যান্ডার্ড। আপনি যদি একজন ফ্যাশন লাভার হয়ে থাকেন, ফ্যাশন ওয়াচ হিসেবে এটা ইউজ করতে চান, এটা আপনাকে খুবই ভালো লাগবে। কিন্তু যদি আপনি একটা স্পোর্টস ওয়াচ হিসেবে চান, তাহলে এটা মোটেও আপনাকে এক্স্যাক্ট রেজাল্ট দেখাবে না। তবে ফ্যাশনেবলের জন্য যথেষ্ট এরিয়া আছে এটার ভেতরে, এবং 3200 টাকা দামে যা যা আছে আমার মতে যথেষ্ট বেশ ভালোই আছে। তবে হ্যাঁ, দামটা যদি আরেকটু কম হতো হয়তো খারাপ হতো না, বিষয়টা একটু ভালো হতো। তো যাই হোক, যদি আপনারা এটা ক্রয় করতে চান, তাহলে অবশ্যই TechDen শপ আছে, সেখানে চলে যেতে পারবেন। তাদের ওয়েবসাইট আছে, ফেসবুক পেজ আছে, এবং মোহাম্মদপুরে ফিজিক্যাল শপ আছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে কি, তাদের নতুন একটা শোরুম খোলা হচ্ছে নূরজাহান রোডে। তো সবাইকে দাওয়াত রইল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।